আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আর সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই তো আমি প্রতিদিন সকালে নিয়ম করে একবেলা করে হাঁটি। তো হাঁটাহাঁটি শেষ করে আমি বাড়িতে টুকিটাকি আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিলাম। কাজগুলো সেরে নেওয়ার পরে আমি আমার ছোট্ট সবজি খেতে চলে আসলাম। আসার পরে আমি আমার গাছগুলোতে পানি দেওয়া শুরু করলাম। তো পানি দেওয়ার আগে আমি খুব ভালো করে দেখতেছি যে আমার গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। এদিকে আমি গরুকে খাবার দিলাম। তারপরে আমি চলে আসলাম আমার এই ছোট্ট ছাগলটাকে খাবার দেওয়ার জন্য। আর সকালবেলা গ্রামীণ পরিবেশ এতটা সুন্দর থাকে যে দেখেই মুগ্ধ হয়ে যাবেন। গ্রামের লোকজন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার কাজকর্ম শুরু করে। আর এদিকে আমার জ্যাঠাই শাশুড়ি উঠে তার উঠান ঝাড় দিতেছিল। যেহেতু উঠানটা অনেক নোংরা হয়ে গিয়েছিল তাই ইনি উঠানটা ঝাড় দিতেছিল। আর এদিকে আমি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় মেহমান আসবে। আর মেহমান বলতে আজকে আমি আমার ননদ, ননদ জামাই এবং আমার বাবার বাড়ির লোকদেরকে দাওয়াত করেছি। যেহেতু এখন রমজান মাস তাই তাদেরকে একটু ইফতারি করাবো এবং সাথে তাদের সাথে একটু গল্পগুজব করবো, এই কারণে আসলে দাওয়াতটা করা। আর আমাদের এলাকার একটা রেওয়াজ আছে যে রমজান মাসে একদিন হলেও তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে হবে। তো যে যেমন চিন্তা তেমন কাজ, সেই চিন্তা অনুযায়ী কাজ করলাম। এখন যেহেতু রমজান মাস তাই খুব তাড়াতাড়ি রান্না করতে হবে যাতে তাদের আপ্যায়নে কোনো ভুল ত্রুটি না হয়। আর আমি খুব সুন্দর করে তাদের আপ্যায়ন করতে চাই এবং আপ্যায়নে কোনো ভুল ত্রুটি এদিকে খেয়াল রাখি। তো যেহেতু এখন দুপুর হয়ে গেল, প্রায় ২টা বাজলো, তাই আমি নামাজ পড়ে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে বুটগুলো সিদ্ধ করে তারপরে সুন্দর করে ভুনিয়ে নিলাম। তারপরে আমি বিরিয়ানি রান্না করব। আর যেহেতু রমজান মাস, রমজান মাসে বিরিয়ানি না হলে আসলে ইফতারিটা সেই হয়ে যাবে না, তাই আমি বিরিয়ানিটা রান্না করলাম। তো এভাবে আমি আরও চিন্তা করতেছি যে আজকে আরও কী, কী রান্না করা যায়। তো সবকিছুই আমি তৈরি করে নিলাম আমার শাশুড়ি সহ। তারপরে হচ্ছে আমরা এক, এক করে সব রান্না সেরে নিলাম। তো যেহেতু তারা অনেকদিন পর আসতিছে আমাদের বাসায়, তাই সবকিছু পরিপাটি করে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলাম। আবার ফোন করে জেনে নিলাম তারা কখন আসবে। তো তারা বলল যে আমরা একটু পরে আসতেছি। আর আমার ননদেরা অনেক ভালো। তো মনে হয় নিজের বোনের মতো, কখনোই আমার সাথে ইয়ে করে না, আমাকে খুব আদর করে। তো আমি অনেক সময় শুনি যে দেখি ইউটিউব, ফেসবুকে দেখি যে অনেকেই তাদের ননদ, শ্বশুরবাড়ির সম্পর্কে সবসময় মানে বাজে মন্তব্য করে। তো আসলে আমি যেটা মনে করি যে খারাপ হোক, ভালো হোক, এইসব কথা আসলে সোশ্যাল মিডিয়াতে এসে না বলাটাই অনেক ভালো। তো যার জীবনে যেটা, আপনি যদি সবকিছু তাদের সাথে মেইনটেইন করে চলতে পারেন, তাহলে আমার মনে হয় না যে একটা সংসার জীবনে কখনো ঝামেলা হতে পারে। যাই হোক, আমি তাদের ফোন করলাম, তারা নাকি আসতিছে। তো আমার ননদের বাসা এবং বাবার বাসা খুব দূরে না। তো এখানে আমি একটা বিষয় বলতে চাই যে আমার বাবার বাড়ির লোকেরা আসতে চেয়েছিল কিন্তু তারা নাকি আসতে পারবে না। আমার এক ভাগনা খুবই অসুস্থ। তো আমার ভাগনাকে নিয়ে তারা ডাক্তারের কাছে গিয়েছে, তাই আসতে পারবে না। এজন্য আমার একটু মনটা খুব খারাপ ছিল যে এতদিন পর একটু দাওয়াত করলাম, তাও আমার বাবার বাড়ি থেকে কেউ আসলো না। যাই হোক, আমি ধীরে, ধীরে আমার সব কাজকর্ম শেষ করে নিলাম। এদিকে আমি আমার দুলাভাইদের জন্য নাপা শাকের শোলকা রান্না করলাম। আমাদের এই এলাকায় নাপা শাকের শোলকা মানে প্রতিটা পরিবারেরই খুব পছন্দের। আর আমরা বিশেষ করে এটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রান্না করে থাকি। তো দেখতে, দেখতে আমাদের সব রান্না শেষ। আর আজকে আমি যা, যা রান্না করলাম তা হচ্ছে কুমড়ো রান্না করেছি, তারপরে হচ্ছে টমেটোর চাটনি, নাপা শাকের শোলকা এবং মুরগির গোশত রান্না করলাম। তো দেখতে, দেখতে আমার ননদেরা সবাই চলে আসলো। বাড়ি একেবারে হৈ হুল্লোড় পরিপূর্ণ হয়ে গেল। এতক্ষণে মনে হচ্ছে যে বাসাটায় প্রাণ ফিরে আসলো। কিন্তু কিছুক্ষণ আগ মুহূর্তে মনে হচ্ছিল যে বাসাটায় কেন জানি কেমন হয়ে গেছে। তারা আসার পরে বাসাটায় মনে হচ্ছে প্রাণ ফিরে আসলো। এদিকে আমার অনেক টেনশন হচ্ছিল যে আমি আসলে তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারবো কিনা। আমি যে রান্নাগুলো করলাম আদৌ সেই রান্নাগুলো ভালো হলো কিনা। যেহেতু রোজা আছি। রোজা না থাকলে সেক্ষেত্রে একটা আলাদা বিষয় ছিল। এখন যেহেতু রোজা আছি সেক্ষেত্রে তরকারিতে লবণ বিভিন্ন বিষয় থাকে যেগুলো আসলে মেইনটেইন করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপরে আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম। তো আমার ননদ অনেকগুলো ইফতারি নাস্তা নিয়ে এসেছে। আমিও বাসায় অনেকগুলো ইফতারি নাস্তা বানিয়েছিলাম। সেগুলো আমরা সবাই মিলে তৈরি করতেছিলাম। এদিকে আমার শ্বশুর হচ্ছে ক্ষীরা কাটতেছিল। তিনি অনেক সুন্দর করে ক্ষীরা কাটতে পারে। আর আমার
জামাই হচ্ছে সবগুলো প্লেটে সবগুলো তুলে তুলে দিচ্ছিল। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা কত সুন্দর করে আমাদের ইফতারি নাস্তাগুলো সাজিয়েছিলাম। এবং আমরা রমজান মাসে যেটা করি যে আমাদের পাশের বাসায় অনেককে ইফতারি দিয়ে থাকি। তো সেজন্য সাজাইলাম। সাজার পরে আমরা এক এক করে সেই ইফতারিগুলো বিতরণ করব। তো দেখতে দেখতে একটু পরে যেহেতু মাগরিব আজান দেবে, তাই আমরা সবাই প্রস্তুতি নিতেছিলাম যে ইফতারি করার জন্য। তো এভাবেই সবগুলো প্লেটে ইফতারি দেওয়া শেষ। এখন আমরা যে যার জায়গায় বসে ইফতারি করলাম। তো ইফতারি করা হয়ে গেলে আমরা আমাদের নামাজ কালাম সব কিছু আদায় করার পরে আমরা সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়া করে অনেকক্ষণ গল্পগুজব করলাম। করার পরে যেহেতু রমজান মাস আমার ননদরা থাকবে না, তাই তারা বাসার উদ্দেশ্যে রওনা